অবুঝ বউ, তাই রাগে বলছি। আমি তোর মিটিং এর গুল্লি মারি। তিথি মানে তুই আমার সামনে বল। আর সাউন্ড বাড়িয়ে দিলাম। একটা গালাগালি যদি করিস তোরে চট্টগ্রামে গিয়া জুতা দিয়া মারুম। বল মা বল। আল্লাহ ইজ্জত বাঁচাও, আল্লাহ ইজ্জত বাঁচাও, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। রাখি। হে আল্লাহ হাফিজ। বাবা, বাবা, বাবা আপনার কি আছেন? আমি টুট টুট টুট। লাইনটা কেটে গেল। আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখন তিথি এর ফোন। হ্যালো জান, উম্মা। চু চু চু। তিথি এইগুলা কি? আমি আমার এক বান্ধবী বলছে এমন করলে নাকি আপনি খুশি হবে। চু 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 চু। আপনি খুশি হন নাই? চু 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 চু। আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও, নয়তো এই মেয়েরে একটু আমায় বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো, আপনার কি ভালো লাগছে না? চু 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 চু। হ্যাঁ ভালো লাগছে না, খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না। আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেই বলে ফোনটা রেখে দিল। এভাবেই দিন যাচ্ছিল। দেখতে দেখতে রোজা এসে গেল। আমার এক অফিস কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি করা, সবাইকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করলাম। আর সিদ্ধান্ত হলো ঈদের পরদিন সবাই আমার বউকে দেখতে আমার গ্রামের বাড়ি জামালপুরে যাবে। ঈদের ছুটি পড়ছে অনেক, 10 দিন। বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিস ছুটি 2 দিন আগে ছুটি দিল। তাই বাড়িতে না জানিয়ে রওনা দিলাম। মাঝপথে বাড়িতে ফোন দিলাম। মা বলল তিথি আজ তাদের বাড়িতে গেছে। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানিয়ে মাকে বললাম আমি আসতেছি। যেতে যেতে রাত 8টার মতো বাজলো। আমি বাবা মায়ের রুমে ঢুকে সালাম জানিয়ে আমার রুমে ঢুকতে চিৎকার দিয়ে উঠলাম। মা বাবা দুজনই দৌড়ে আসলো। কি হয়েছে নিলয়? বাবা এটা কে? ছাটি একটা চট দিয়ে এবার দেখ চিনতে পারবি বাবা। কিন্তু মা তো বলল, আরে বাবা বলেছিলাম না তুই আসবি, এটা তোর ফুপুকে জানিয়েছিলাম। তিথি কিভাবে যেন শুনে চলে আসছে। একটা পাগলি ছেলে পাইছি আমি। পিছে পিছে দাদিও চলে এসেছে। এসেই নাতনি আমার স্বামী স্বামী আসতেছে শুনেই চলে আসছে কতদিন পর বাড়ি গেল, কিন্তু একটা দিনও থাকলো না। চলে আসলো স্বামীর টানে। বলে হাসতেছে দাদি, আপনি এমন কেন তিথি? কেমন আমি? আমাকে না জানিয়ে চলে আসলেন। আমায় তো একবার বললেই পারতেন। আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। মার কথা বলার সময় শুনেছিলাম, না হলে তো জানতে পারতাম না। আমি শুনেই এসে পড়েছি। আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি আমার কথা শুনছো। বাবা মা চলে গেলেন। দাদি হাসতেছে কেন? হাসবো না, আপনি বাড়িতে আসতেছেন এতদিন পর। আমি যদি না থাকি তাহলে চকলেটগুলা কাকে দিবেন? নষ্ট হয়ে যাবে না? আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে আসছি। তিথি ওই সতীন স্বামী আইছে এতদিন পর। সালাম কর, কেমন আছি জিজ্ঞেস কর আগে, তারপর তোর জন্য কি আনছে তা দিবি। মাথায় কি বুদ্ধি হইবে না তোর? দাদি ও ও ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চকলেটগুলো দেন তাড়াতাড়ি। আল্লাহ আবার প্রমাণ করলো কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলা বের করে দিলাম।
ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম, সেও আগে জায়গায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝরাত্রেতে তিথির ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওগো শুনছেন? তিথি, বিরক্ত করো না তো, ঘুমিয়েতে দাও। শুনেন কি, আপনার ব্যাগ এ তো আরো চকলেট আছে, একটু বের করে দিবেন? ওইগুলা শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাও নাই এতক্ষণ? কি চকলেট খেলে? হ্যাঁ, খাবো না? দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। কে বলল তোমার চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোট কাকা বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট আনছিল। 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গেছিল। তিথি, একটা কাজ করতে পারবা কি? আমার মাথাটা খেয়ে পারবা? যাও, এখানে কি চকলেট ভরেছে নাকি যে খাবো? তার মানে চকলেট পড়লে আমার মাথা খেতে? না, শুধু চকলেটটা খেতাম। জানেন না, অপচয়কারী শয়তানের ভাই। তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দিই না। আচ্ছা, মেয়েরাও কি শয়তানের ভাই হয়? তুমি কি ঘুমাবে না থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন না এনে। অবশেষে এনে দি। পরদিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আপনার কি মন খারাপ তিথি? একটু। ও আচ্ছা, দাঁড়ান, আপনার মন ভালো করে দে। চু 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 চু। তিথি, বাহ, সুন্দর শব্দ হচ্ছে না? আর একটু জোরে শব্দ করি আমি। সে আর জোরে মুখে চু 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 শব্দ করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না। ওর পাগলামি দেখে হেসে দিলাম। হয়েছে, থাক, আর লাগবে না। এবার চু 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 করা বন্ধ করো। সেও বিশ্বজয়ী এক হাসি দিল। ইফতারের সময় আমি ওর পাশে বসলাম না, খাইয়ে দেওয়ার ভয়ে টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম। খাবার মাঝে ওর দিকে তাকাতেই মুচকি মুচকি হাসছে, তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কেমনে করলেন? আবার একটু করেন তো। তিথি, কি রে মা, বাবা বাবা বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কেমনে জানি বন্ধ করছে, এই যে এরকম ভাবে দু চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয় নাই, আমি পারি না। উনি একটা দিয়ে করছে, একটু দেখান না বাবা। দেখু। আমি আর কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। আর পরদিন থেকে ইফতারি আমার ঘরে পাঠিয়ে দিয়েছে মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরদিন আমার অফিস কলিগরা আসলো। তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে, কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়া আর কারোর সাথেই কোনো ধরনের কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। শুধু তাই, ওরা চলে যাওয়ার পর ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছুই বললে না কেন? আমি কাঁদতে কাঁদতে, আপনি না বলছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। তিথি, নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করছে। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর তো বুদ্ধি বলে কিছুই নাই। মন খারাপ করে শুয়ে আছি বিছানা। তিথি এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি তাকে তুলে নিলাম, বললাম, আর যেন কখনো এইভাবে না ঘুমাও। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে। বাবা বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। তিথি, কিরে নিলয়, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না। ঘুমাক না, আমার কি নিষেধ করছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো। উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেল, তারপর বলল, ওকে ঘুমাতে দে। আমরা গেলাম। বাবা
যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপরে যাবেন, তাহলে আমার তুলে দিবে। তিথি তিথি এসে শুয়ে পড়ল। তারপর বাবা দরজা আটকিয়ে চলে গেল। আচ্ছা, আপনি সব সময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে তিথি? না, কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে, না হলে সব সময় এমন থাকেন কেন? কি করব বলো? আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে। আর আর তুমি তো সেটা বুঝতেই পারতেছো না। মুখ ফসকে কথাটা বলে দিলাম। ও ডাক্তার দেখান নাই? দেখাইছি, বলছে ভালো হয়ে যাবে। তুমি এখন ঘুমাও, আর কথা বলো না। পরদিন সকালে সবাই খেতে বসছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করলো, নিলয় কিছু হয়েছে তোর? কয়দিন থেকে দেখছি মন খারাপ। না বাবা, কিছু হয় নাই। হয়েছে? ডাক্তার না বাবা, কিছু হয় নাই। হয়েছিল? ডাক্তার না বাবা, কিছু হয় নাই। হয়েছিল? ডাক্তার না বাবা, কিছু হয় নাই। হয়েছিল? ডাক্তার দেখিয়েছিল, এখন ভালো হয়ে যাচ্ছে। তিথি এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ছোট থেকেই একটা সমস্যা, অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছে রে নিলয়? বাবা, বাবা ওনার না। তিথি একদম চুপ, কোনো কথা বলবে না। আমি এই বলবেন না কেন? তোর কি অসুখ সেটা জানাতে হবে না? পরে যদি বড় সমস্যা হয়ে যায়। বলো মা, কি হয়েছিল নিলয়? আর তুই কেমনে জানলি? কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারি নাই। বলে ওনার মন খারাপ, এখন নাকি ভালো হয়ে যাচ্ছে। আমি এক দৌড়ে ঘরের ভিতরে, পরে 2 দিন বাবা মা কেউ আমার সামনে আসেনি, আমিও না। এদিকে তিথিও স্কুল খুলছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতে থাকতে পারি। একদিন বিকেলবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বসে কথা বলতেছি, এর মাঝে তিথি আগমন। ওগো, একটু এদিকে আসেন না? তিথি আসতেছে একটু পরে। না, এখনই আসেন, শুধু একটা চুমুক খাবো, তারপর চলে যাবে। আমার ফ্রেন্ডরা না আজ এটা শিখিয়ে দিয়েছে, বলছে কারো সামনে যাতে না খাই, চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন।